2023-এ আইটি ভবনে আমরা প্রথম এখানে অফিসের যে মিশন মোডে আমরা কাজ করার জন্য উই হ্যাভ কিকড এবং সাথে সাথে দেখলাম আমাদের মানে শ্রদ্ধেয় এবং যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে উল্লেখও করা হয়েছে। উনি টুইট করে আমাদেরকে ইন্সপায়ার করেছেন এইরকম একটা অফিস ত্রিপুরার মতো জায়গায় নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একটা ছোট্ট প্রদেশ, সেখানে এই ধরনের একটা কাজ আমরা করতে পেরেছি। সাথে সাথে আমরা আরো বেশি মনে হলো আরো বেশি কাজ করা উচিত। এবং আমি এখানে যা শুনলাম, আমরা সবাই মিলে শুনলাম কিভাবে এটাকে কমপ্লিট করা এবং একটা একটা মিশন মোডে যেভাবে কাজ করেছে, সত্যিই আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং এর জন্য ওরা প্রশংসার দাবি রাখে। এখানে আরেকটা বিষয় আমরা দেখলাম যে এই ক্যাবিনেট উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের পরে আমরা কিন্তু ফোর্থ স্টেট, এটাও কিন্তু এতগুলো 28টা স্টেট আছে আমাদের, এর মধ্যে আমরা ফোর্থ পজিশনে চলে এসেছি। তো আমরা সব দিক দিয়েই কিন্তু অনেকটা আমরা সব বিষয়ে আমরা এগিয়ে এসেছি, ডিজিটাইজ করেছি সব বিষয়ে। এবং এই যে অফিস বলুন বা ক্যাবিনেটই বলুন, সবচেয়ে এটা মেইন উদ্দেশ্যটা এই যে পাহাড় পর্বত যে ফাইল, সেগুলো কাগজ মাধ্যমে সেগুলো রাখাও কিন্তু একটু সমস্যা, নষ্ট হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, তারপর আপনার তার অ্যাকাউন্টেবিলিটিও থাকে না। তো এর থেকে মুক্ত হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের ডিজিটাইজ করতে হবে, ডিজিটালাইজেশনের যোগ আমরা সব যেন সিস্টেমে অফিস বানানোর প্রচেষ্টা যেন আমরা করি, এবং সেটা আমরা করতে পেরেছি আজকে। এবং এতে করে আমাদের আগামী ভবিষ্যতে যারা নেক্সট জেনারেশনে যারা আসবে তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। মাউসে টিপ দেবে, কবে কোন তারিখে কি হয়েছিল সমস্ত ডিসিশন পাওয়া যাবে। এখন কিন্তু দেখা যায় অনেক সময় ফাইল পাওয়া যায় না, কোথায় গুম হয়ে গেছে ইত্যাদি হয়, অনেক সময় খুঁজেও পাওয়া যায় না, ইচ্ছে করেও কিন্তু অনেকে গুম করে, যে কোনো কারণে, আবার ইচ্ছে না করেও করে, কিন্তু এটার কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না। কিন্তু এই পদ্ধতিতে সব কিছু কিন্তু কারোর ক্ষমতা নেই যে ডাটা সেন্টারে সব কিছু থাকবে। এবং আমি দেখলাম এখানে যে একটা টিভি পর্দায় দেখলাম যে কিভাবে আস্তে আস্তে করে মাত্র 500 আমাদের ক্ষমতা ছিল, সেই জায়গায় আজকে আমাদের 500 থেকে 5000 ইউজার, এখন অফিস লাইসেন্স আমাদের 500 ছিল, সেই জায়গায় এখন 5000 হয়ে গেছে।